সব দিক দিয়ে সফলতা এবার বুঝি সিংহ রাশির ক্ষেত্রে আসবে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির রাশি সঞ্চার, অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে আপনি কি প্রভাব পাবেন, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন, সিংহ রাশি অত্যন্ত আত্মাভিমানী এবং আত্মসচেতনমূলক একটি রাশি। এই রাশির জাতক জাতিকারা কখনোই কোনো কিছু গোপন করতে চায় না। এরা যা কিছু পায় সেটাকে প্রকাশ করতে চায়, কারণ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। প্রচণ্ড জেদি স্বভাবের হয়ে থাকে, ডেডিকেশন লেভেল অত্যন্ত হাই। এরা যেটা একবার নিজের সাথে কমিটমেন্ট করে নেয় সেই কাজটিকে কমপ্লিট করার চেষ্টায় সদা তৎপর থাকে। এইরূপ একটি রাশিতে বর্তমানে কেতু এই গ্রহটি কিন্তু চলে আসছে। সুতরাং রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটি কিন্তু কিছুটা হলেও অন্যদিকে মোড় নেবে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করে, মনের মধ্যে কোনো গোপনীয়তা এই বিষয়টি রাখতে চায় না। কিন্তু কেতুর অবস্থান থাকার ফলে এদের মধ্যে স্বভাবগত দিক দিয়ে কিছুটা পরিবর্তন বর্তমান সময়ে দেখা যেতে পারে। কিন্তু তা হলেও আগামী 14/5/2025 এই সময়সীমায় দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশির ঘরে অবস্থান করবে এবং এর পজিটিভ ইম্প্যাক্ট সিংহ রাশির জাতক জাতিকারাও জীবনের বেশ কিছু ক্ষেত্রে পাবে। তাহলে জীবনের কোন ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুপ্রভাব আসবে আর কোন ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, এই রাশিচক্রে মাত্র 4টি গ্রহকে নিয়েছে, রাহু, কেতু, শনিদেব এবং বৃহস্পতিদেব। তার কারণ হচ্ছে রাহু এবং কেতু 1.5 বছর এই রাশিটিতেই অবস্থান করবে, শনিদেব 2.5 বছর মীন রাশির ঘরে অবস্থান করবে, আর বৃহস্পতিদেব 13 মাস মিথুন রাশির ঘরে অবস্থান করবে। তাই এই রাশিগুলি এক একটা রাশিতে দীর্ঘদিন থাকার ফলে এদের সুপ্রভাব হোক অথবা কুপ্রভাব হোক আমরা দীর্ঘদিন ধরে ভোগ করতে থাকি। আর অন্যান্য যে রাশিগুলি রয়েছে অর্থাৎ চন্দ্র, মঙ্গল, রবি, শুক্র, এরা খুব অল্প সময় এক একটা রাশিতে থাকে, তাই এদের প্রভাব বেশি দিন থাকে না। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, সাকসেস অফ গেইন বলতে যে ভাবটিকে বোঝায়, অর্থাৎ 11th হাউস, একাদশ ভাব। বর্তমানে সিংহ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। একাদশ ভাব থেকে আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করি সেই সমস্ত কিছুর বিচার একাদশ ভাব থেকেই হতে পারে। সেটি শিক্ষা হতে পারে, সেটি অর্থ হতে পারে, দাম্পত্য সুখ হতে পারে, কোনো স্কিল আপনি শিখলেন সেটা হতে পারে। অর্থাৎ আলটিমেট আমাদের জীবনে যা কিছু সাকসেস, যা কিছু পাওয়া, সেই সমস্তর বিচার আমরা 11th হাউস থেকেই করতে পারি। এইরূপ একটি ঘরে যখন রাশিচক্রের সবচেয়ে শুভগ্রহ বৃহস্পতি যাবে, তখন কিন্তু আপনি যে কর্ম করবেন, যেটার জন্য আপনি পরিশ্রম দীর্ঘদিন যাবৎ করে আসছেন, সেই জায়গায় প্রকাশ এটি অবশ্যম্ভাবী আসবে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা বর্তমান সময়টিতে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে পজিটিভ দিক। যদিও সিংহ রাশিতে কেতুর অবস্থান এটি কিছুটা অস্থির করে তুলবে, জাতক জাতিকাদের মনের মধ্যে অযথা ইলুশন তৈরি করার চেষ্টা সেটি কেতু করবে। সপ্তমভাবে রাহু অবস্থান করে রয়েছে, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, ছোটোখাটো বিষয় নিয়ে ইস্যু, এই বিষয়গুলি বর্তমান সময়ে চলে আসতে পারে। কিন্তু তা হলেও দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করার জন্য এর সুফল সেটা অনেকাংশেই দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সিংহ রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের উপর পড়বে। এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৃতীয় ভাব থেকে ছোটোখাটো ভ্রমণ, এই বিষয়টির বিচার হয়ে থাকে। তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, আমাদের হাত, এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে। তাহলে আপনি যদি এমন কোনো পেশার সাথে যুক্ত থাকেন যেখানে আপনার হাত অত্যন্ত ইম্পর্টেন্ট, তাহলে সেই সমস্ত কাজে আপনি বর্তমানে পারদর্শী হয়ে উঠবেন। সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে
ইনহ্যান্স হচ্ছে, কারণ তৃতীয় ভাব কমিউনিকেশনের ভাব, তৃতীয় ভাব হচ্ছে নেটওয়ার্কের ভাব। তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে চাইছেন, বর্তমান সময়ে একাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাকসেস এনে দিতে পারে। তাহলে আপনারা যারা দীর্ঘদিন লেগে রয়েছেন তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টি করে যেতে হবে। আপনাদের মধ্যে নলেজ অবশ্যই আছে, তাই আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আর এই নলেজটি পারফেক্টভাবে বর্তমান সময়ে আপনারা এক্সপ্রেস করতে পারবেন। তার কারণ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, এবং যে ঘরটিতে বৃহস্পতির দৃষ্টি সেটি তুলা রাশি, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। যে কোনো কাজের ক্ষেত্রে ডেডিকেশন এবং পারফেকশন এই দুটি শুক্র দিয়ে থাকে, তাহলে এইরূপ ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সুতরাং এই জায়গাটিতে আপনাদের পজিটিভ রেজাল্ট আসছে। ভ্রমণ যোগ সেটি আপনাদের কাছে চলে আসবে। এই জায়গা থেকে যারা উপার্জন করেন অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত, তারাও কিন্তু বর্তমান সময়টিতে বেশ কিছু লাভ এটি পেতে পারেন। ছোট ভাই বোনদের কাছ থেকে সুসম্পর্ক এটা পেতে পারেন। আবার আপনাদের যারা কর্মী হিসেবে রয়েছে, অর্থাৎ আপনি কোনো একটা কোম্পানি খুলে থাকতে পারেন, ছোট ব্যবসা করে থাকতে পারেন, তো আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের কাছ থেকে উপযুক্ত কাজ সেটি বর্তমান সময়ে আপনারা আদায় করে নিতে পারবেন। তাহলে এই জায়গাগুলিতে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে। পঞ্চম ভাব থেকে আপনার সন্তানের বিচার হবে, আপনার হায়ার এডুকেশনের বিচার সেটা হবে, প্রেমের বিচার সেটা হবে। তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তার কারণ হচ্ছে সপ্তম রাশিটি বৃহস্পতির নিজস্ব রাশি অর্থাৎ ধনু রাশি, এবং সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ। সুতরাং এখানে সন্তানকে নিয়ে কোনোরূপ দুশ্চিন্তা সেটা আপনার থাকছে না। সন্তানের হায়ার স্টাডির ক্ষেত্রেও কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। এছাড়া প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন এই বিষয়টা নিয়ে চলে আসতে পারে। আপনাদের দীর্ঘদিনের প্রেম সেটাকে বিবাহ পর্যন্ত নিয়ে চলে যাওয়া সেই সম্ভাবনাটিও কিন্তু তৈরি হতে পারে, কারণ এখানে রাহু অবস্থান করে রয়েছে। রাহু কিন্তু যোগাযোগের প্রধান কারক। সুতরাং বিবাহ হচ্ছে না, এইরূপ পরিস্থিতিতেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ হবার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তার আরও একটি কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার বিবাহ স্থানের উপর পড়ছে, যে জায়গাটিতে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং হয়তো এমনটা হতে পারে যে আপনার দীর্ঘদিন ধরে কোনো প্রেম করছেন কিন্তু বিবাহ হচ্ছিল না, বর্তমান সময়ে সেটি কিন্তু হবার রাস্তা সেটি তৈরি হয়ে যাবে। আবার এটাও হতে পারে যে বিবাহ দিন স্থির হয়ে গেল কিন্তু বিবাহ হলো না, অর্থাৎ বিবাহ বিভ্রাট, সেই বিষয়টিও ঘটতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে। তার কারণ হচ্ছে আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু। সুতরাং এই জায়গায় ডিস্টারবেন্স সেটিও নিয়ে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম এই বিষয়টিও রাহু থাকার জন্য চলে আসতে পারে। হঠাৎ করে প্রচুর টাকা লস এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু খুব শক্তিশালী আর বৃহস্পতি অত্যন্ত দুর্বল। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার লাভের পরিমাণ এটা অনেকটা বাড়তে দেখা যাবে। কোন জায়গায় ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন, এই বিষয়ে পূর্ণ নলেজ বর্তমানে আপনার থাকবে। তার কারণ এখানে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করছে, তাই এখানে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমছে যদি না আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি খুব দুর্বল অবস্থায় থাকে। তাহলে দাম্পত্য জীবনে কিছু মধুরতা এই বিষয়টি বৃহস্পতির জন্য আসবে। আর বর্তমান সময়ে যদি বৃহস্পতিকে আপনি ইনহ্যান্স করতে পারেন সেক্ষেত্রে লগ্নে কেতু এবং সপ্তমে রাহু থাকার জন্য যে নেগেটিভ ইম্প্যাক্ট আসার কথা সেটি অনেকাংশে মিনিমাইজ আপনি নিজেই করতে পারেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, সবচেয়ে প্রথমেই সূর্য প্রণাম এটা কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে। দ্বিতীয়ত নিজের প্রতি বিশ্বাস এবং নিজের যা চরিত্র সেই চরিত্রের প্রতি বিশ্বাস এই দুটিই আপনাকে ধরে রাখতে হবে। তার কারণ কেতু এই জায়গায় কিছুটা সমস্যা তৈরি করার চেষ্টা, ইলুশন তৈরি করার চেষ্টা, কৌতূহলী প্রবণতা এই বিষয়গুলিকে নিয়ে চলে আসতে পারে, এটাকে পাত্তা দিলে হবে না। দীক্ষা হয়ে থাকলে গুরুমন্ত্র জপ এটা কন্টিনিউ আপনাকে করতে হবে। হলুদ পোশাকের ব্যবহার এটা বেশি মাত্রায় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু লগ্নে কেতু এবং সপ্তমে রাহু জনিত যে সমস্যা আসার কথা সেই সমস্যাকে আপনার নিজেই অনেকটা মিনিমাইজ করতে পারবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।